জি আলহামদুলিল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দক্ষিণ পূর্ব এশিয়ার তথা দক্ষিণ পূর্ব এশিয়া না সারা বিশ্বব্যাপী ইসলামী ছাত্র আন্দোলনের একটা অন্যতম শক্তিশালী সংগঠন। অর্গানাইজভাবে যারা কাজ করে ইসলাম প্রতিষ্ঠার জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, এবং তারা যে ক্রিয়েটিভিটি যাদের রয়েছে সেটার একটা অংশ হিসাবে, দাওয়াতি কাজের অংশ হিসাবে আজকের এই প্রকাশনা উৎসব, আমি প্রকাশনা উৎসবে আসতে পেরে আমি মনে করি এটা খুবই ধন্য, যে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি যে এত একটা সুন্দর অনুষ্ঠান ছাত্ররা করতে পারে। আমাদের মতো বাংলাদেশে যারা ছাত্র রাজনীতি করে, যে সকল সংগঠনগুলো রয়েছে, তারা বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে, কিন্তু এরকম ক্রিয়েটিভ কার্যক্রম পরিচালনা ইসলামী ছাত্র শিবিরের পক্ষেই সম্ভব। তো আজকে তাদেরকে দেখেছি, তারা এইভাবে এই বইগুলো তারা এখানে বিতরণ করছে, ছাত্রদেরকে বই উৎসব পড়াশোনার জন্য মনোযোগী করছে, লেখাপড়ার দিকে মনোযোগী করাই হলো ছাত্রদের যে কাজটা, এটাই ইসলামী ছাত্র শিবির করে যাচ্ছে। আর ছাত্র শিবির সারা বাংলাদেশে যেমনিভাবে কাজ করছে, তেজগাঁ কলেজ ও ছাত্র শিবিরকে আমরা আজকে তারা আমাদেরকে প্রকাশনা দিয়েছে, আমরা আসলে অত্যন্ত আনন্দিত হয়েছে যে তারা আসলে ক্রিয়েটিভ কাজটা করেছে। আর দ্বিতীয়, ইসলামী ছাত্র শিবির আমরা উত্তরোত্তর সফলতা কামনা করি, যে এইভাবে সারা বাংলাদেশের ছাত্র সমাজ যাতে তাদের লেখাপড়ার মধ্য দিয়ে আজকে তাদের জীবনকে পরিচালনা করতে পারে, তাদের নেতৃত্ব সৃষ্টি হবে, যোগ্যতা সৃষ্টি হবে, সততা সৃষ্টি হবে, দক্ষতা সৃষ্টি হবে, এবং ইসলামী ছাত্র শিবির এই কাজগুলো করছে। আমি মনে করি ছাত্র সমাজকে ইসলামী ছাত্র শিবিরের আহ্বানের সাথে সাড়া দিয়ে তাদের মধ্যে নিজেদের মধ্যে যোগ্যতা সৃষ্টি সহ আগামী দিনে দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য যে নেতৃত্ব সৃষ্টি, সেটা ইসলামী ছাত্র শিবির তৈরি করছে, এবং এই ময়দানে ইসলামী ছাত্র শিবির পক্ষে সেটা সম্ভব। এটা তারা একটা প্রমাণ দেখিয়েছে। সারা বাংলাদেশে তারা নিরবিচ্ছিন্নভাবে নিরপেক্ষ নির্বাচন হওয়ার কারণে ডাকসু, রাকসু, চাকসু, জকসু থেকে শুরু করে সমস্ত বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্ররা ছাত্র শিবির ঢুকে পড়েছে। তো এটা আমাদের কাছে একটা বিষয় যে যারা বাংলাদেশের ছাত্র সমাজকে কিছু দিতে চায়, তারা কিন্তু ছাত্ররা কিন্তু তাদের দিকে আসবে। সেজন্য আমি পুরো দেশবাসীকে, সমস্ত ছাত্র সমাজকে আমি আহ্বান জানাবো যে তোমরা কিছু করো। এদেশে আজকে সমাজের সবচেয়ে বড় অবক্ষয় হচ্ছে তাদের চাঁদাবাজি, অনৈতিকতা, দর্শন সহ বাজে চরিত্র ছাত্রদের মধ্যে সৃষ্টি হয়েছে। এগুলো থেকে ফিরিয়ে আসার একটা মাত্র উপায় হচ্ছে তাদেরকে বইমুখী, সাহিত্যমুখী হতে হবে। ইসলামী ছাত্র শিবির তাদের এই কর্মতৎপরতা আরও বেশি করে বাড়িয়ে তুলবে এবং সকল স্তরের ছাত্রদের কাছে তাদের দাওয়াত পৌঁছাবে, আহ্বান আমি জানাচ্ছি, এবং তাদের কাছে এই দাবি জানাচ্ছি যাতে করে এই ছাত্র সমাজ আগামী দিনে সংসদ থেকে শুরু করে বিশ্বকে নেতৃত্ব দিতে পারে। সকলে আবারও শুভেচ্ছা এবং শুভকামনা রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।